দর্শক, ডিসি পার্কের সংঘর্ষের ঘটনায় আজও সড়ক অবরোধ করে রেখেছে প্রাইম মুভার চালক শ্রমিক ইউনিয়ন। তো আমরা বর্তমানে অবস্থান করছি এই চরগুলা করসিন এলাকায়, যেখানে বন্দর গেটকে কেন্দ্র করে তারা এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। তো এক কথাই বলা চলে, বন্দরের কার্যক্রম অনেকটা স্থগিত হয়ে আছে। যদিও এই যে এমার্জেন্সি কিছু গাড়ি পেলে তারা যেতে দিচ্ছে এবং যে বাস রয়েছে সিএনজি তাদের যেতে দিচ্ছে না। তো বলা চলে প্রায় 14 ঘন্টা হতে চললো তাদের এই সড়ক অবরোধ করে এই অবস্থানের। একটু যে বন্দরের 5 নাম্বার গেট, তো এখানে সব সময় গাড়ি চলাচলে এবং কর্মচারীদের এর অবস্থান থাকতো, এখন সেটি এক প্রকার খালি। তো আমরা সরগুলা করসিন এলাকায় একটু দেখাতে চাই। এই শুধু সরগুলা করসিনের এখানের তাদের অবরোধের কারণে যে কাস্টম হতে এখন প্রায় ফ্রিপুট পর্যন্ত তারা এই গাড়িগুলো বন্ধ করে রেখেছে, যার কারণে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে। যারা সকালে অফিসগামী এই মানুষজন ছিল তারা তাদের অফিসে যেতে দেরি হয়েছে এবং তারা যে প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের যারা রয়েছে তারাও বন্দরের সামনে অবস্থান করছে। তবে তারা বলছে প্রশাসনের পক্ষ এবং ডিসির পক্ষ থেকে তাদের সাথে কেউ আলাপ করেনি, যার মাধ্যমে এই যানজটের অবসান করছে না। প্রায় 14 ঘন্টা হতে চললো। প্রায় 14 ঘন্টা ধরে এখানে এই যানজট লেগে আছে। তো সকালে যারা অফিসগামী ছিল তারা অফিসে যেতে পারেনি। আমরা দেখেছি যে ফ্রিপুট ইপিজেডের সামনে অনেকে এই বসেছিল বলতে তারা অফিসে ঢুকতে পারেনি টাইম মতো। তারপরে যে এটা তো ইপিজেডের ঘটনায়, তারপরে যে যারা শহরমুখী যাবে তারা যে গাড়িতে উঠেছিল এবং সেটি কিছুক্ষণ পরেই এই জ্যামে পড়ে যায় এবং জ্যামে পড়ার কারণে তারা আর অধিক যেতে পারেনি। তো আমরা দেখেছি অনেকেই হেঁটে হেঁটে শহরমুখী এই শহরের দিকে রওনা দিচ্ছিল। ডিসি পার্কের সংঘর্ষের 14 ঘন্টা পার হলেও এখনো কোনো সমাধান না আসায় সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে।
মানুষ কমক যেতে পারবেন না আর বেশি বাবু Yeah.